আজকে আমি কি করব বলুন তো? আজকে আমি খাবো আর আপনারা সবাই দেখবেন। কিন্তু কোনো লোভ দিবেন না। কারণ আমি ডাক্তারকে টাকা দিতে চাই না। আজকে যে আমি যা খাবো সেটা হচ্ছে জাহাপনা রেস্টুরেন্টের কাবুলি পোলাও। এখন প্যাকেটে যা যা ছিল সব কিছু বের করে নিচ্ছি। এখন একটা একটা করে আনবক্সিং করি। প্রথমে ছিল এই সসটা। এটা হচ্ছে গার্লিক সস। এটার ফ্লেভারটা অনেক সুন্দর ছিল। তারপরে দিছে একটা সালাদ, এক বাটি সালাদ আর কি। এই বিরিয়ানি প্যাকেটের সাথে এটা ছিল। এই সালাদের বক্সটা অনেক শক্ত ছিল, খোলাই যেতেছিল না। এই যে সালাদ ছিল। এরপর দিছে কতগুলো টিস্যু। এরপর হচ্ছে এই বিরিয়ানির সাথে খাওয়ার জন্য আব্বু, মানে এটা রেস্টুরেন্ট থেকে দেয় নাই, আব্বু বাইরে থেকে নিয়ে আসছি বিরিয়ানির সাথে খাওয়ার জন্য। এবার চলুন পোলাওটা আনবক্সিং করি। পোলাওটা এই যে প্যাকেজিংটা অনেক সুন্দর ছিল, কারণ এটা একটুও ঠান্ডা হইতে পারে না, পুরো ফয়েল দিয়ে মোড়ানো ছিল। এই যে দেখুন কি সুন্দর, গাজর দিয়ে কি সুন্দর লাগতেছে। এই বিরিয়ানিটা দেখতে যেমন, আশা করি খেতেও অনেক মজাদার হবে। এটা ফ্লেভারটা সেই লাগতেছে। এখন টেস্ট করা যাক। আপনারা কিন্তু কেউ লোভ দিবেন না কিন্তু, নাহলে কিন্তু আমার পেট খারাপ হয়ে যাবে। এই পোলাওটা হচ্ছে আমার ফেভারিট বাসমতি চালের। দেখুন দানাগুলো কত বড় বড়। আর এখানে একটু একটু ডিফারেন্স হচ্ছে, এটা বাংলাদেশি খাবার না, মেইনলি এটা হচ্ছে সৌদি আরবিয়ান পোলাও। আব্বু তার ফ্রেন্ডের সাথে গেছিলো, তখন আমার জন্য নিয়ে আসছে। এখন টেস্ট করা যাক। এই যে এখন আমি প্লেট নিয়ে আসছি। এখন টুক টেস্ট করে আসলে কেমন লাগে তারপরে আপনাদেরকে বলতেছি। এটা ঘ্রাণটা তো অনেক সুন্দর ছিল। এবার খেয়ে দেখা যাক আসলে খাইতে কেমন লাগে। এই যে প্রথমে একটু উঠায় নিতেছিলাম। এখন খাওয়া যাক। এই যে গরুর মাংস, গরুর মাংসটা এটার মধ্যে পুরো তুলার মতো নরম হয়ে গেছে, দেখতেও অনেক সুন্দর লাগতেছিল। এখন একটু খাওয়া যাক। বিসমিল্লাহ। অসম্ভব মজাদার। এটা গরুর মাংসটা মানে একবার আলাদা রকমের একটা ফিল আসতেছিল এই পোলাওটার মধ্যে। আর যেই চালটা ছিল, বাসমতি চালটা, সেটাও খেতে অনেক মজা লাগতেছিল। দুইটা একসাথে সেই। বিরিয়ানিটার মধ্যে বিভিন্ন ধরনের মশলা মিক্স, মানে একটু ভিন্ন টাইপের পোলাও এটা। খেতে অনেক মজা লাগতেছে। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে। তো আল্লাহ হাফেজ।